30 লক্ষ লোককে তারা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে। সীমান্তের যে কুশিল অথবা সীমান্ত হত্যা, এই যে বাংলাদেশে এখন বর্তমানে আপনারা এটা আমাদের মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, এটার যে প্ল্যান বা ষড়যন্ত্র এটা অনেক আগ থেকে শুরু হয়েছে। আপনারা প্রত্যক্ষ করেছিলেন যে ভারতে নাগরিকত্ব আইন পরিবর্তন করা হয়েছে এবং সেই নাগরিকত্ব আইনে মানবতা বিরোধী অনেকগুলো ধারা সংযোজন করা হয়েছিল। সেখানে শুধু ভারত থেকে মুসলমানদেরকে খারিজ করা হয়েছে এবং সেই জায়গাতে তারা যে অখণ্ড ভারত নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছিল, সেই জায়গাতে আজকে এটা আমাদের বর্ডার বা সীমান্তে চলে এসেছে। আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য দিয়েছেন তাদের পার্লামেন্টে। প্রায় তারা 10,000 লোককে মিলে বাংলাদেশে পাঠিয়েছেন পুশিং করে, এবং ডিটেনশন সেন্টারে সেখানে প্রায় তাদের 1800 লোক অপেক্ষা করছে। এবং ইন্টারেস্টিং বিষয়, প্রায় 30 লক্ষ লোককে তারা বাংলাদেশে পাঠানোর চিন্তা ভাবনা করছে। এবং ফার্স্ট ব্যাচ যেটা বাংলাদেশে তারা পুশিং করেছিল, সেখানে আমি গিয়েছিলাম, তো তারা প্রায় 3 দিন যাবত অবস্থান করছিল সীমান্তের শূন্য রেখায়। তো ওইটা হলো, আমি তাদের সাথে যখন কমিউনিকেশন করেছি, প্রায় 3 দিন যাবত তারা হলো পানি, কলা, রুটি খেয়ে ওইখানে বসেছিল। এবং আমরা ওইখানে যাওয়ার পরে যখন শুনতে পেয়েছে যে আমরা যাব, তখন তারা রাতের আধারে ওই ফার্স্ট যে ব্যাচটা আছে ওইখানে 10 জন ছিল, শুরু করেছিল, তাদেরকে রাতের বেলায় ভারত আবারই তাদেরকে ফেরত নিয়ে যায়। এবং এরপরে বাংলাদেশের এই যে মৌসুমী যে সিজনটা আছে, বৃষ্টি হচ্ছে, সীমান্তের যে শূন্য রাখায় ওইখানে অধিকাংশ কৃষি জমি, এবং সেখানে হলো বৃষ্টি হলে পানি জমে যায়। তো তারা হলো প্রতিনিয়ত বাংলাদেশে পাঠাচ্ছে, এবং সেখানে হলো এই যে কাদার মধ্যে, পানির মধ্যে হলো বাচ্চা, বুড়া, একদম গরিব মানুষ হলো সীমান্ত শূন্য রাখা, তাদেরকে রাতের আধারে হলো অস্ত্রের মুখে হলো এখানে রেখে চলে যায় তারা, এবং সেখানে তারা অবস্থান করে।